দেখেন পুরো রাস্তা ব্লক করে রাখছে, উল্টা রাস্তায় গাড়ি এখানে দেখতে পাচ্ছেন, উল্টা রাস্তায় গাড়ি যাত্রী এখানে পরিবহন করতেছে। ঢাকা সিটি কর্পোরেশনের গাড়ি এখানে উল্টা রাস্তা করতেছে, পুরো রাস্তায় জ্যাম ফেলছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা মোটর ব্লগ নিয়ে শুরু হয়ে গেল আজকের ভিডিও। আজকে যাচ্ছি আবারও ঢাকা টু নারায়ণগঞ্জে যাব। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সেখানে একটা কাজ আছে, কাজ শেষ করে দেন আবার বাসায়। এতটুকু আপনাকে দেখানোর চেষ্টা করব রাস্তার কি অবস্থা, রাস্তাঘাটে পরিস্থিতি। তো সবাই আমাদের সাথেই থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট দিবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। তো কে কোথা থেকে দেখছেন, বড় মতো এটাই আপনাদের জিজ্ঞেস করি যে কেমন আছেন, কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটাও একটু জানাবেন আমাকে কমেন্ট করে, যাতে নতুন নতুন ভিডিও আরও কীভাবে ইমপ্রুভ করা যায়। যেহেতু এর আগে মোটো ব্লগ কখনো করা হয়নি, নিউ শুরু করলাম, তো কীভাবে ইমপ্রুভ করা যায় আপনারা চাইলে আমাকে সাজেস্ট করতে পারেন। এখন আছি টিটিপাড়া। এখানে প্রতি শনিবার এখানে পশু পাখির হাট বসে, এখানে বিভিন্ন রকমের পাখি কবুতর এগুলো হাট বসে এখানে টিটিপাড়া। যারা কবুতর কিনতে চান বিশেষ করে আপনারা দেখতে পারেন, অনেকে কবুতর খুঁজেন, যে টিটিপাড়া আসতে পারেন। কমলাপুর টিটিপাড়া এখানে কিন্তু প্রতি শনিবার হাট বসে 10টা থেকে মেবি 10টা থেকে বিকেল পর্যন্ত থাকে এই হাটটা। ডক্টর মাহবুব মোল্লা কলেজ, ওকে, রেসিডেন্সি কলেজ নয়, জানি না, মোল্লা কলেজ। হ্যাঁ, মোল্লা কলেজ এর বাস, যেটা হচ্ছে কলেজটা মাতুইল ড্যামরাতে অবস্থিত। এটা ভালো আছে, তাদের ফ্যাসিলিটিগুলো ভালো, স্টুডেন্টদের জন্য বাসের ব্যবস্থা আছে। দূর দূরান্ত হলেও কোনো সমস্যা নেই, বাস যদি আশেপাশে অনেক স্টুডেন্ট থাকে বাস গিয়ে নিয়ে আসতে পারে। এটা ভালো লাগছে। প্রাইভেট কলেজ এটা তো থাকতেই পারে। এই বাসগুলো ঢাকা শহরের যে সিটি বাসগুলো আছে, লোকাল বাস, সেগুলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। এটা একদমই কাম্য না। তো আবার একদম হানি ফ্লাইওভারে আপনাদের সাথে কথা হচ্ছে, সে পর্যন্ত সাথেই থাকুন। আছে হচ্ছে হানি ফ্লাইওভারে, এখন যাচ্ছি যাত্রাবাড়ি হয়ে নারায়ণগঞ্জ যাব, নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জে যাব। এই হানি ফ্লাইওভার মাঝে মাঝে এত পরিমাণে জ্যাম থাকে যা বলার ভাষা থাকে না। ঢাকা শহর এত উন্নতি করতেছে যে জ্যাম কমানোর জন্য, কিন্তু জ্যাম তো দূরের কথা, কমার তো দূরের কথা, আরও উল্টা হচ্ছে বেশি বেশি করে। তো আপনার একটা সিনেমাটিক শট দেখতে থাকুন। চলে আসলাম কিন্তু টোল প্লাজায়, এখন টোল দিব। টোল প্লাজায় চলে আসছি, টোল দেওয়ার দিব। এখানে মেবি 10 টাকা। যাত্রাবাড়ি শনি একরার টোল প্লাজা এটা। এখানে হচ্ছে টোল হচ্ছে 10 টাকা। টোল দেওয়া শেষ, এখন
টোল থেকে বের হয়ে গেলাম। এই দিনকাল চলতেছে কোনো রকম আর কি। এই ভালো যায়, এই খারাপ যায়, সব মিলিয়ে জীবন। বের হয়ে যাচ্ছি টোল প্লাজা থেকে, সরাসরি এটা দিয়েও আসা যায়, এটা দিয়েও আসা যায়। হালকা হালকা মেঘ জমেছে আকাশে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখলাম ওয়েদারে 55%, তারও বৃষ্টি হতে পারে। এই যে জ্যাম লেগে গেছে, এটা কিন্তু শুধু শুধু জ্যাম লাগে, শুধু শুধু এখানে জ্যাম লেগে থাকে, কারণ এখানে লোকাল যে বাসগুলো আছে সেগুলো এখানে থামিয়ে থামিয়ে যাত্রী উঠায়। কি অবস্থা, রাস্তায় কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নাই, কিছু নাই। এখানে লোকাল যাত্রী উঠাবে, আর তাও আবার রাস্তা মাঝখানে, সেখান থেকে হচ্ছে জ্যাম। পুরো রাস্তা ব্লক করে রাখছে, উল্টা রাস্তায় গাড়ি এখানে দেখতে পাচ্ছেন, উল্টা রাস্তায় গাড়ি যাত্রী এখানে পরিবহন করতেছে। ঢাকা সিটি কর্পোরেশনের গাড়ি এখানে উল্টা রাস্তা করতেছে, পুরো রাস্তায় জ্যাম ফেলছে, এখানে উল্টা পুতের গাড়ি যাচ্ছে, পুরো রাস্তা ব্লক করে দিচ্ছে একদম। যা অবস্থা হবে দেশের, কিছু বলার নাই। এই হচ্ছে বাংলাদেশের মহাসড়কের পরিস্থিতি, পুরো ডিভাইডার ভেঙে চুরে এই আনসার ভাই যতটুকু সামনে যাচ্ছে ততটুকু ক্লিয়ার হচ্ছে। কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন সাইনবোর্ডের দীর্ঘ পনেরো ঘন্টা জ্যামে ছিলাম, পনেরো ঘন্টা কোথায়, কুমিল্লার কাছাকাছি চলে যাবে। আর এখানে উল্টা পথে গাড়ি মাঝ রোডে থামিয়ে যাত্রী, অ্যাক্সিডেন্ট, রাস্তা সংস্কার সব মিলে 1.5 ঘন্টা চলে গেল। তো এখন সাইনবোর্ড ব্রিজ দেখতে পাচ্ছেন, অলরেডি সাইনবোর্ডে আছে, যাচ্ছি নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ, অলরেডি প্রায় কাছাকাছি চলে আসছে। রোড ফাঁকা থাকলে বেশিক্ষণ সময় লাগে না, সর্বোচ্চ বাসা থেকে এই সিদ্ধিরগঞ্জে আসতে 15-20-25 মিনিট লাগে, 20 মিনিটে এনাফ। যদি কমলাপুরের বা গোলাপবাগের এই সাইডে একটু জ্যাম থাকে, সিগন্যাল থাকে, সেক্ষেত্রে 25-30 মিনিটও লেগে যায়। অলরেডি সানারপাড় চলে আসছে, কিন্তু সানারপাড়ের কাছাকাছি চলে আসছি। আমাদের সাথে থাকুন, একদম যাই ওইখানে যাওয়ার পরে বাসা পর্যন্ত সাথে থাকুন। আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, মনে হয় বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি হয়ে একটা লাভ হয়েছে, যে পরিমাণ ধুলাবালি ছিল সেটা একটু কমেছে। কারণ যখন নাকি 10 তলা 12 তলা 14 তলা 15 উপরে উঠে আশেপাশে দেখবেন কেমন যেন একটু ঘোলা, কারণ এগুলো হচ্ছে সব ধুলাবালি উঠতেছে, বায়ু দূষণ সব মিলে বাংলাদেশের আকাশটা তেমন ক্লিয়ার দেখা যায় না এই বর্ষাকাল ছাড়া।
কেমন যেন একটু ঘোলা দেখা যায়। আছে সিদ্ধিগঞ্জে, এখানে এই জায়গাটা, এই রোডটা ভালো লাগে আমার কাছে। দুই পাশ দিয়ে রাস্তা, মাঝখানে ঝিল গেছে, এটা লেকও হয়েছে এখন। একদম কাজ শেষ করে দেখা হচ্ছে আপনাদের সাথে। নারায়ণগঞ্জে কাজ শেষ করে, হ্যালো হ্যালো হ্যালো, নারায়ণগঞ্জে কাজ শেষ করে এখন চলে যাচ্ছে বাসার দিকে। এই যে দেখেন, এই যে কি এক অবস্থা, সিগন্যাল নাই, কিছু নাই, যে যেমনি পড়তেছে, যে অটো রিক্সাগুলো হাইয়ে উঠে, যার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। রাস্তা কিন্তু ফাঁকা, এখানে যাত্রী উঠাইতে গিয়ে পুরো রাস্তা জ্যাম করে ফেলছে। তো কি বুঝলেন আপনারা ঢাকা শহরের, ঢাকার বাইরে যে রাস্তাঘাটের অবস্থা? তেল নাই, তেল নিতে হবে। আমি আবার ওই ট্রাস্ট থেকে তেল বেশি নিই, ট্রাস্ট থেকে তেল নিলে বেশি করে ট্রাস্ট থেকে নিই, ট্রাস্টের তেলটা ভালো। এই যে এখানে আবার যাত্রী ওঠানামা করতেছে, যার কারণে আবার জ্যাম। এই যে দুইটা বাস একসাথে, মানে পুরো একটা গ্যাঞ্জাম পাকিয়ে রাখছে। আবার এই দিকটা যা অবস্থা, হাইওয়ের ভিতরে যে অটো রিক্সা আসে, এগুলো তো একটু আগে দেখলাম একটা দুর্ঘটনা হলো, তাও কোনো শিক্ষা হয় না। ও অনেকদিন পরে ঢাকা নগর পরিবহন দেখলাম, এটা কোন জায়গা থেকে যায়? তারপর এসি বাস। মাঝখান থেকে তো নগর পরিবহনে যে বাসগুলো ছিল, ওগুলো তো গ্রিন ইউনিভার্সিটির ভাড়ায় এখন চলে। এত তো কোটি কোটি টাকা, তারপরে অন্য কোম্পানিতে চলে। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সবাই সেফ বাইক রাইড করবেন, সবসময় হেলমেট ইউজ করবেন, কারণ বলা যায় না কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।